জাকির নায়েকের মতো হও। সারা দুনিয়াতে এত সুনাম, টাকার গরমে, ক্ষমতার গরমে। এরে আমার যুবক, ভুলে গেছো ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে টাকা দেয় আর বলে হাদি ভাই নাও। কেন? বলে এমনিই দিলাম। তোমারে দেয়নি? এই যুবক, দেয়। তোর চরিত্র খারাপ কত। সারা রাত মোবাইলে আকাম করবি, মোবাইলে এমবি নাই। কি নাই? পাগল হয়ে গেছো মায়ের টাকা চুরি করার জন্য, বাবার টাকা চুরি করার জন্য। মূলত তুই তোর ঘরের মধ্যে মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। তুই সন্তান নামের কলঙ্ক, মা বাবার অভিশপ্ত সন্তান। তোর মা বাপকে ধ্বংস করার জন্য তোর মতো একটা চরিত্রহীন সন্তান যথেষ্ট। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাবায় মারা গেল। কুলাঙ্গার দুইটা শিক্ষিত ছেলে রেখে 24 ঘন্টা হয়ে গেল, লাশ দাফনের চিন্তা করে না। দুই ভাই ঝগড়া করলো সারাদিন বাবার টাকা পয়সা নিয়ে। এমন কুলাঙ্গার জন্ম দিলে লাভ কি? এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? এরে যুবক, অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। একটু ভালো করে গভীরভাবে নজর দিয়া দেখো, তোমার মতো যুবক বর্তমানে কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। ভাই সত্য কথা বলো, তাল মিলেও না। এবার তুমি বাসায় গিয়া দরজা লাগায় নিজের পায়ের জুতা খুইলা নিজের কপালে বাড়ি দিয়ে বলবা, তোর কপাল খারাপ কেন? প্রকাশ্যে দিও না, মানুষ দেখবে, ছবি তুলবে। গোপনে গিয়া জুতা খুইলা বাড়ি দিবা আর বলবা যে এই কপাল পোড়া, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? হুজুর টুজুর হওয়ার দরকার নাই। খবরদার, যা বলি এটা খেয়াল করে শুনো। আমি তোমাকে হুজুর বানাতে চাই না, আমি আদর্শ ডাক্তার বানাতে চাই, আমি আদর্শবান ইঞ্জিনিয়ার বানাতে চাই। সারা দেশে এই বয়ান আমি আলাদা করি। আদর্শ ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। আদর্শবান প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে বলেছিল, কবর টবর বিশ্বাস করি না, কবরে দিবি না। সান কফল্লার আর কবর হয় নাই। এমন সান কফল যে ছেলে মেয়েরা যে জিয়ারত করবে, কবরই নাই। ছেলে মেয়েরা ওই নাস্তিক বেঈমানের লাশটা হসপিটালে দান করে দিছে, দেহ দান। প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ডাক্তার হও, তাসলিমার মতো বেঈমান হয় না। কি একটু ব্যথা লাগে না? এরে আমার যুবক, তোমার মতো যুবকরা এবার আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? বাস, আর কোনো ওয়াজের দরকার নাই। এটা তোমার জীবনের আসল ওয়াজ। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত সুনামের বয়ান করলাম, এই সুনাম সম্মানের
যদি সন্তান চান, আপনি মায়ের অবদান লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলেই সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবী না, নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো হাফেজা কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী আপনাদের মতো মায়ের সন্তান। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা, আপনার মতো বোন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া ডাক্তার বানায়া দেন। সন্তান একদিন ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করে দোয়া করবে, আপনার জীবনটাও ধন্য হবে, আপনার সন্তানটার জীবনটাও বড় ধন্য হয় যাবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? রমজানের ঈদের দিনের কথা ভুলে গেছো? ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে চলে গেল। তোমার আমার মতো যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে পড়ে গেল। ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর গুনাহ করবি? মনের চাহিদা পূরণ করতে গিয়ে তো বাবা পার্কে কম দৌড়াইলা না। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে গুনাহ তো কম করো নাই। কত নামাজ ছেড়ে দিলা, কত বেপরদার আড্ডা করলা, মোবাইল দিয়া সারাটা রাত চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করলা। এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, নবীজির বয়ানে আবু জাহালের কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কবুল করে, ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। অতএব যার কপাল ভালো, অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল আর গুনাহ করবা না। মনে মনে আল্লাহকে মন খুলে বলো, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া জীবন সফল হবে না, ওলামায়ে কেরামের নেক দোয়া ছাড়া জীবন সফল হবে না। অতএব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।